ঝোল রান্না করব। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি এনজয় করুন। আর আমি এখন ডাটাগুলো উঠাই, দেখুন পুরো গ্রামের ক্ষেতের মতো একদম সতেজ ডাটাগুলো হয়েছে। এই তো দেখুন কত মোটা মোটা ডাটাগুলো হয়েছে। বিকেল বেলা উঠেছি তো, ছাদে কি সুন্দর বাতাস, ওয়াও, বাতাসে ডাটার ক্ষেত পুরো দুলছে। যে আমগুলো ধরুন, আমগুলো কেটে নিয়ে গেছে, এই একটা তো আম ছিল। এই যে আমের জগাটা তুলে টমেটো, টমেটো টমেটো আছে, বেগুন আছে, এগুলো দেখান। ঠিক আছে, বেগুন দেখান নিচে থেকে, বেগুন এই টমেটোগুলো দেখান। তো সিজন শেষ তো, এখন টমেটো, বড় বড় টমেটো দেখেন, লেবু, তেজপাতার গাছটা দেখেন, তেজপাতার গাছটা কি সুন্দর, তেজপাতার গাছ। আমি অনেকদিন পরে উঠলাম। জলপাই, জলপাই, এটা দেখেন। হ্যাঁ, জলপাই ফুল। তারপরে যে আমরা থানকুনি কি তা। এই তো দেখুন কত ডাটা আমি উঠিয়ে নিয়েছি। এগুলো অবশ্য আমাদের একার জন্য না, আমরা বা আমাদের ফ্ল্যাটের আরও কয়েকটা ফ্যামিলি আছে, তো সবাই মিলেই আমরা খাবো। আর আজকের আমাদের ছাদের কথাবার্তা বা ছাদের আওয়াজ আমি কাটিনি, কারণ ছাদ বাগানটা ঘোরানোর সময় যে প্রাকৃতিক আওয়াজটা হচ্ছিল, আমার মনে হলো আপনাদের এই আওয়াজের সঙ্গেই দেখতে ভালো লাগবে ভিডিওটা। এটা একটা থাই পেয়ারা, এটা একটা বিদেশি জাতের চায়না পেয়ারা, চায়না। এইটা তুলুন, প্রচুর পরিমাণ ধরছে, এটা করে দিবেন। এটা একটা চায়না পেয়ারা, এদের বড় বড় হয়। বেশ অনেকক্ষণ দেখানো হলো ছাদ বাগান, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আরও সবজি বাগান ছিল, সেদিকে আর ঘোরা হয়নি। এখন আমি ডাটাগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি, এগুলোকে এখন কেটে বেছে রান্নাটা তো করতে হবে। আর হ্যাঁ, দেখতে থাকুন, রেসিপিটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে। এখন আমি ঘরে আসলাম, এই ডাটাগুলোকে কেটে বেছে নেই, আর আপনারা সঙ্গে থাকুন। এরপর আমি তরকারি রান্না শুরু করব। তরকারিটা রান্না করার জন্যে আমি ডাটাগুলো এভাবে করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সেই সঙ্গে কিছু সেদ্ধ করা আলু নিয়েছি, এই আলুগুলোকেও একটু ভেঙে রেখেছি। আর এই যে আজকের আমাদের ট্যাংরা বা গুলশা মাছ যেটাই বলেন, এটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে হালকা করেই ভেজে নিব, একেবারে বেশি মুচমুচে করে ভাজবো না। যে কোনো ছোট মাছ কিন্তু একটু নরম নরম রেখে ভাজলেই এটা খেতে বেশি ভালো লাগে। তো প্রথম দফার মাছগুলো আমার ভাজা হয়ে গেল, একবারে সবগুলো দেইনি, না হলে আবার বেশি ভাঙা ভাঙা হয়ে যাবে। তো এরপর আবার পরেরগুলো দিয়ে দিয়েছিলাম। 2 দফায় সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি, এগুলোকে একটু নাড়াচাড়া করে সফট করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এগুলোও তুলে নিয়েছি। এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিতেই এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা ডাটা, আর দিয়ে দিলাম আলু। সেই সঙ্গে কিছুটা পরিমাণ জল, স্বাদমতো লবণ, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এসব কিছুও দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা বন্ধ করে আমি প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি।
3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদমতো চিনি। আমি ডাঁটার তরকারিতে সাধারণত একটু চিনি ব্যবহার করে থাকি, না হলে কিন্তু ডাঁটার তরকারি খেতে একটু পাঞ্চে টাইপের লাগে। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঝোল। ঝোলটা একটু মাখামাখাই রাখবো। তো ঝোলটা দেওয়ার পরে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে হালকা হাতে নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি। এই হালকা ভাজা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালির কারণেই কিন্তু এই তরকারির ঝোলটা খেতে অনেক বেশি টেস্ট হবে আর তরকারিতে দারুণ একটা সুঘ্রাণ পাওয়া যাবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে তরকারিটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে, তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা জিরা বাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। আর জিরা বাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার আর দরকার নেই, তরকারিটা এমনিতেই মাখো মাখো হয়ে গেছে। জিরা বাটা দিয়ে আর মিনিট 2 আমি মিডিয়াম লো আঁচে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। তরকারিটা রান্না আমার হয়ে গেছে। তরকারির ফাইনাল লুকটাও কিন্তু দারুণ এসেছে আর এটা শুধু দেখতে সুন্দর না, এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তরকারিটা তো ঢেলে নিয়েছি আর সেই সঙ্গে আমি কিছু বেগুন পুড়িয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আজকের দুপুরে এই বেগুন পোড়া ভর্তা আর এই তরকারি দিয়ে খুবই মজা করে আমরা খাবার খেলাম। আর ভিডিও ভালো লাগলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।